নমস্কার, পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এলাম মটর পনির রেসিপি নিয়ে। কিভাবে বানিয়েছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা ভাত, রুটি, পরোটা আর ফ্রাইড রাইস সবার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো রেসিপিতে কি কি লাগছে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। আদা, রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর পনির কেটে রাখা কিউব করে কেটে রেখেছি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আগে একটু পেস্ট করে নিব। এদিকে আদা রসুনটাকেও শিলপাটায় আমি বেটে নিয়েছি, অল্প অল্প যেহেতু এই জন্য শিলপাটায় বেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে পনিরটাকে খুব অল্প আঁচে ভাজতে হবে। অল্প একটু লবণ দিব, আর অল্প আঁচে ভাজলে পনিরটা মানে না, আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো তাই জন্য পনিরও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিব। হালকা অল্প একটু বাদামি কালার হয়েছে। এবার পনিরগুলো আমি তুলে নিলাম। এবার ফোড়নে দিব গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে 2-3 মিনিট ছেড়ে দিব পেঁয়াজটা নরম হওয়ার জন্য। 2-3 মিনিট পরে ফিরে এসেছি। আদা রসুনটাকে দিয়ে এবার ভালো করে তেলের সঙ্গে ভেজে নিব। আর আদা রসুনটাকে ভালো করে না ভাজলে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যায়, ওটা তরকারি ভালো লাগে না। তো এবার আমি ওই টমেটো পেস্টটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মশলা থেকে যতক্ষণ না জল শুকিয়ে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এর মধ্যে মশলা দিব না। এবার প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দেখলাম। এবার এর উপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর দেখে লঙ্কাটা দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা ছিল, তো দেখেই লঙ্কাটা দিতে হবে। আর এখানে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিব ধনিয়ার পাউডার। ওটাকে দিয়েও ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর এখানে মটর পনির, যেহেতু মটরটাকে আমি মানে ফ্রিজে মটর ছিল, তো কাঁচা মটর ওটাকে আমি নিয়েছি, ওটা দেখাতে ভুলে গেছি। তো যাই হোক অল্প একটু জল দিলাম, মশলা কষানো হয়ে গেছে, মটরটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে এসছে, এবার অল্প একটু জল দিব। জল দিয়ে এটাকে মশলাটাকে গ্রেভি করার জন্য জল দিয়ে দেখব কতটা পরিমাণে জল লাগবে। তো আমি জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠলে এর উপরে আমি পনিরগুলো ছেড়ে দিব। পনিরগুলো ছেড়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমি নাড়াচাড়া করলাম। এর উপর থেকে দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা কুচি আর কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে আমি এভাবে দলে নিব। এভাবে দলে দিলে সেন্টটা ভালো হয়। তো এবার দিয়ে দিলাম। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি। তো এবার আমি এটাকে সার্ভ করব। তো একটু 2-3 মিনিটের মতো ছেড়ে দিব, এরকম ঢাকা লাগিয়ে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকা লাগিয়ে এটাকে রেখে দিব। আর অল্প একটু চিনি দিলাম। তো এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমি এটাকে 2-3 মিনিটের পরে ফিরে আসছি। তো ততক্ষণে জায়গাটা পরিষ্কার করে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপিতে। তো এখন আমি সার্ভ করব পরোটার সঙ্গে। তো দেখো মটর পনির আর পরোটার সঙ্গে সত্যি অসাধারণ লাগে খেতে। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। তো আজকের মতো টাটা।